Assalamu alaikum. Good morning to all, and welcome to our spoken class. And today we are going to learn how to make sentence using the phrase feel like. Feel like এর অর্থ হচ্ছে ইচ্ছে হওয়া, কোনো কিছু মন চাওয়া। ঠিক আছে? আমরা আমাদের কথাবার্তায় অনেক সময় বলে থাকি আমার যেতে ইচ্ছে করছে, আমার আজ কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, আমার আজকে আর্লি মানে আগে আগে ঘুমাতে ইচ্ছে করছে। এই কথাগুলো আমরা বলার সময় আমরা নতুন একটা ফ্রেজ যুক্ত করব। কি যুক্ত করব? ফ্রেজটা হচ্ছে ফিল লাইক। ফ্রেজটা কি? ফিল লাইক। ফিল লাইকের পরে যে ভার্বটা আছে তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম বাক্যটা হচ্ছে আমার আজ রাতে বাইরে যেতে ইচ্ছে করছে। বাইরে যাওয়া, গো আউটসাইড, গো আউটসাইড। তাহলে আমার যেতে ইচ্ছে করছে কি হবে? আই ফিল লাইক। কি হবে? আই ফিল লাইক। তারপরে কি ভার্বের সাথে গো এর সাথে কি হয়েছে? আইএনজি। আই ফিল লাইক গোয়িং আউট। আমার বাইরে যেতে ইচ্ছে করছে। কখন? আজ রাতে। টুনাইট। বলেন আই ফিল লাইক গোয়িং আউট টুনাইট। I feel like going out tonight. I feel like going out tonight. পরের বাক্যটা কি দেওয়া আছে দেখেন তো? আমার স্কুলে যেতে মন চাচ্ছে না। আমার স্কুলে যেতে মন চাচ্ছে না। আমার স্কুলে যেতে মন চাচ্ছে না। তাহলে স্কুলে যাওয়া, গো টু স্কুল না? স্কুলে যাওয়া, গো টু স্কুল। তাহলে আমার যেহেতু মন চাচ্ছে না, আমরা না বোধক হলে কি করি? ডো নট, অথবা কি নিয়ে আসি? ডাজ নট। আয়ের সাথে কি হয়? ডো নট। আয়ের সাথে কি হয়? ডো নট। তাহলে আই ডোন্ট ফিল লাইক, আমার ইচ্ছে হচ্ছে না কি করতে বলেন তো? গোয়িং, যেতে। কোথায়? টু স্কুল। আমার সাথে বলেন I don't feel like going to school. আমার স্কুলে যেতে ইচ্ছে করছে না। তারপর বাক্য হচ্ছে আমার হাঁটতে যেতে ইচ্ছে হচ্ছে না। আমার হাঁটতে যাওয়ার জন্য আমরা বলি কি? go for walk, go for a walk। একটা হয়, তারপর কি হয়? go for walk। এটা মানে কি? হাঁটতে যাও। go for walk মানে কি? হাঁটতে যাও। এই হাঁটতে যাওয়া হচ্ছে আমরা বিকেলবেলা দেখবেন আমরা হঠাৎ বলি নামাজের পরে, এই আসরের নামাজের পরে বলি একটু আমরা হেঁটে আসি না? এটা কিন্তু ভ্রমণ না, এটা কি একটা হাঁটতে যাওয়া। এটাকে আমরা বলি কি? গো ফর ওয়াক। তাহলে আমার যেহেতু হাঁটতে যেতে ইচ্ছে করছে, তাহলে কি বলবো? আই ফিল লাইক গোয়িং ফর ওয়াক। আই ফিল লাইক গোয়িং ফর ওয়ার্ক। আই ফিল লাইক গোয়িং ফরওয়ার্ড। আমার হাঁটতে যেতে ইচ্ছে হচ্ছে বা করছে। ঠিক আছে? তারপরে লিখলাম আজ তার কাজে যেতে মন চাইছে না। এটা কি করব? তার মানে কি? তার মানে কি? হি। তাহলে তার সাথে কি হি ডাজ নট হয় না ডু নট হয়? ডাজ নট হয়। তার যেহেতু মন চাচ্ছে না, তাহলে আমরা কি লিখবো? হি ডাজ নট। হি ডাজন্ট অথবা ডাজ নট একই হয়। কন্ট্রাকশন ফর্মে হয় কি? doesn't। আর আমরা ফুল ফর্মে বলি কি? does not। he doesn't feel like going for work। going to work ও দিতে পারি, কাজে যাওয়া। ঠিক আছে? এটা দেওয়া যায়। বলেন I feel like going। সরি, এখানে আমরা হি দিয়ে বলছিলাম না। he doesn't feel like going to work। তার আজ কাজে যেতে ইচ্ছে করছে না। যেহেতু আজ আমরা কি করব? টুডে। কি দেব একটা বাক্য সবার শেষে? টুডে। বলেন he doesn't feel like going to work today। তার আজ কাজে যেতে ইচ্ছে করছে না। আমাদের তারপরে বাক্যটা গিয়েছে তাদের ভ্রমণে যেতে ইচ্ছে করছে না। ভ্রমণে যাওয়ার জন্য আমাদের ইংলিশে একটা ফ্রেজ আছে, সেটা কি? go for a trip। ট্রিপ মানে কি? ভ্রমণ। ট্রিপ মানে কি? ভ্রমণ। তাহলে go for a trip মানে ভ্রমণে যাও। go for a trip মানে কি? ভ্রমণে যাও। তাহলে তাদের ভ্রমণে যেতে ইচ্ছে করছে। কি হবে বলেন তো? they feel। আমার সাথে সবাই বলেন they feel like going for a trip। তাদের ভ্রমণে যেতে ইচ্ছে করছে। they feel like going for a trip।
They feel like going for trip. They feel They like going for a trip. going for trip. সবাই একটু জোরে বলেন, they feel like They feel like going for a trip. going for trip. তারপর দেখেন আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। তো সবগুলো বাক্য কি আমার যাওয়া দিয়ে চলে আসলো? আচ্ছা, সবগুলো বাক্য শুধু যাওয়া দিয়ে, আসলে সবগুলোতে গো চলে আসছে না। আচ্ছা, সমস্যা না, আমরা বাক্যগুলো তৈরি করি। হ্যাঁ, কোথাও এর জন্য আমরা কি বলি? এনিহোয়ার। কোথাও মানে কি? এনিহোয়ার অর্থ কি? কোথাও। এনিহোয়ার মানে কি? কোথাও। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, কি হবে বলেন তো? আই ডোন্ট ফিল। কি হবে? আই ডোন্ট ফিল লাইক গোয়িং এনিহোয়ার। গোয়িং এনিহোয়ার। কোথাও মানে কি? এনিহোয়ার। পরে লিখি আমরা আগে দেখি। আই ডোন্ট ফিল লাইক গোয়িং এনিহোয়ার। গোয়িং এনিহোয়ার। আই ডোন্ট ফিল লাইক গোয়িং এনিহোয়ার। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। পরেরটা কি? তাদের পড়াশোনা করতে ইচ্ছে করছে না। পড়াশোনা করা কি? স্টাডি। পড়াশোনা করা ইংলিশ কি? স্টাডি। প্লিজ লিসেন কেয়ারফুলি। পড়াশোনা করা ইংলিশ কি? স্টাডি। যেহেতু তাদের ইচ্ছে করছে না, আমরা নতুন একটা ফ্রেজ নিয়ে আসবো, কি? ফিল লাইক। কি নিয়ে আসবো? ফিল লাইক। তাহলে তাদের না ইচ্ছা করছে না, তার জন্য আমরা কি দের সাথে কি নিয়ে আসবো? দে ডোন্ট না ডাজ নট। ডো নট। ঠিক আছে। দে ডোন্ট ফিল লাইক তাদের ইচ্ছে হচ্ছে না। এতটুকুর অর্থ হচ্ছে দে ডোন্ট ফিল লাইক তাদের ইচ্ছে হচ্ছে না বা করছে না। কি করতে ইচ্ছে করছে না? তারপর যে ভার্বটা নিয়ে যাবে সেটা কি হবে? আইএনজি যুক্ত হবে না? স্টাডি হয়ে যাবে কি? আইএনজি। স্টাডিং। They don't feel like studying. তাদের পড়াশোনা করতে ইচ্ছে করে না বা করছে না। ঠিক আছে, দুইটাই হয়, করে না বা করছে না। আচ্ছা, তোমার কি কাজ করতে মন চায় না, এটা বলি না? আচ্ছা, এটা আমাদের প্রশ্নটা হয়ে গেল আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ। কি বাক্য এটা? মানে নেগেটিভ, না বোধক দিয়ে প্রশ্ন করা। তোমার কি? ইউ। তোমার কি? ইউ। তাকে যদি প্রশ্ন করি ডু ইউ, তাকে প্রশ্ন করে কি হয়? ডু ইউ। তোমার কি? ডু ইউ ফিল লাইক ওয়ার্ক। তোমার কি? ডু ইউ ফিল লাইক ওয়ার্কিং। তোমার কি কাজ করতে ইচ্ছে হচ্ছে না? সরি, তোমার কি কাজ করতে ইচ্ছে হয়? এটা হচ্ছে ডু ইউ ফিল লাইক ওয়ার্কিং। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে না দিয়ে যেহেতু আসছে, আমরা এখানে কি নিয়ে আসবো? একটা নট, ডোন্টটা নিয়ে আসবো না? হ্যাঁ, ডোন্ট ইউ ফিল লাইক কি করতে ইচ্ছে হচ্ছে না? কাজ করা, ওয়ার্কিং। হ্যাঁ, ডোন্ট ইউ ফিল লাইক ওয়ার্কিং। বলেন, ডোন্ট ইউ ফিল লাইক ওয়ার্কিং। তোমার কি কাজ করতে ইচ্ছে হচ্ছে না? তোমার কি ইংরেজি পড়তে মন চায় না বা ইচ্ছে হয় না? দুটি একই কথা না? মন চায় না আর কি ইচ্ছে না হয়, সেটা তো এক কথা না? তাহলে ইংরেজি শেখা, লার্ন ইংলিশ। কি? ইংরেজি শেখা, লার্নিং। তাহলে তোমার হবে কি? Don't you feel, হ্যাঁ? Don't you feel like learning? লার্নটা কি হয়ে যাবে? আইএনজি যুক্ত হয়ে যাবে না? Don't you feel like learning English? প্রশ্নবোধক চিহ্ন তো হবে নাকি? আচ্ছা, Don't you feel like learning English? তোমার কি ইংরেজি শিখতে ইচ্ছে হয় না বা ইচ্ছে করছে না, অথবা কি মন চায় না? বুঝতে পারছি? আমার একটা গল্প বলতে ইচ্ছে করছে। তাহলে গল্প বলা কি? টেল আ স্টোরি। গল্প বলা কি? টেল আ স্টোরি। তাহলে আমার ইচ্ছে হচ্ছে আই ফিল লাইক। কি করতে ইচ্ছে হচ্ছে? একটা গল্প বলতে। টেলিং হয়ে যাবে। কি হয়ে যাবে? টেলিং আ স্টোরি। আই ফিল লাইক টেলটা হয়ে যাবে কি? আইএনজি যুক্ত। I feel like telling a story. আমার একটা গল্প বলতে ইচ্ছে করছে। সর্বশেষ বাক্য আমাদের, তাদের পোলাও খেতে ইচ্ছে হচ্ছে, করছে বা হয়, সব একই কথা। তাহলে খাওয়ার জন্য কি নিয়ে আসে আমরা? ইট। খাওয়া কি? ইট। তাহলে তাদের ইচ্ছে করছে কি হবে বলেন তো? they feel like eating পোলাও। বুঝতে পারছি? কি রাইস?
না না, পোলাও পোলাও এভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, বলেন দে ফিল লাইক ইটিং পোলাও। তাদের পোলাও খেতে ইচ্ছে করছে। আপনি একটু পরে লিখেন, আগে আমরা বুঝি। হ্যাঁ, বোর্ডে থাকবে, আমরা পরে লিখতে পারবো, সমস্যা নেই। আগে আমরা বুঝে নেই পড়াটা কি। হ্যাঁ, তাহলে আমাদের কোনো কিছু ইচ্ছে করছে, ইচ্ছে করে, মন চাইছে, মন চাচ্ছে, এই শব্দটার জন্য আমরা ইংলিশে একটা ফ্রেজ ব্যবহার করি, সেটা কি? ফিল লাইক। ঠিক আছে, ফিল লাইক দিয়ে আমরা অনেকগুলো বাক্য পরিচয় আমরা এখন একটু প্র্যাকটিস চলে যাই। ঠিক আছে, বলেন আমার আজ রাতে বাইরে যেতে ইচ্ছে করছে। I feel like going out tonight. আমার স্কুলে যেতে মন চাচ্ছে না। চাচ্ছে না, না বলো, তাহলে আমি ডো নট অথবা কি নিয়ে আসবো? ডাজ নট। ঠিক আছে, আয়ের সাথে কি হয়? ডো নট। I don't feel like going to school. I don't feel like going to school. I don't feel like going to school. আমার স্কুলে যেতে ইচ্ছে করছে না। আমার হাঁটতে যেতে ইচ্ছে হচ্ছে না। কি হবে? I don't feel ইচ্ছে হচ্ছে। I feel like going for a walk. হাঁটতে যাওয়ার জন্য ব্যবহার করি for a walk. Go for a walk. Go for a walk. I feel like going for a walk. আমার হাঁটতে যেতে ইচ্ছে হচ্ছে। তারপর বাক্যটা কি? আজ তার কাজে যেতে মন চাচ্ছে না। কি হবে? He doesn't feel like going to work today. তার আজ কাজে যেতে ইচ্ছে হচ্ছে না। তাদের ভ্রমণে যেতে ইচ্ছে করছে। কি হবে? They feel like going for a trip. Go for a trip মানে ভ্রমণে যাও। Go for a trip মানে কি? ভ্রমণে যাও। তাহলে তাদের যেহেতু ভ্রমণে যেতে ইচ্ছে করছে, কি বলবো আমরা? They feel like going for a trip. বুঝতে পারছেন? For a trip একটা ভ্রমণে যাও। ঠিক আছে, আচ্ছা। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। তাহলে কোথাও মানে কি? এনিহোয়ার। কোথাও মানে কি? এনিহোয়ার। তাই ইচ্ছে করছে না, কি হবে? I don't feel like going anywhere. আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। তাদের পড়াশোনা করতে ইচ্ছে করে না। তাহলে পড়াশোনা করা কি? স্টাডি। বলেন they don't feel like studying. They don't feel like studying. They don't feel like studying. তোমার কি কাজ করতে মন চায় না? Don't you feel like working? Don't you feel like working? Don't you feel like working? তোমার কি কাজ করতে মন চায় না? তোমার কি ইংরেজি পড়তে মন চায় না? Don't you feel like learning English? Don't you feel like learning English? তোমার কি ইংরেজি পড়তে মন চায় না? মন চায় না, ইচ্ছে হয় না, ইচ্ছে করছে না, ইচ্ছে করে না। যাতে কি? সেম ফিল লাইক। কি দিয়ে আসবে? ফিল লাইক। আচ্ছা, আমার একটা গল্প বলতে ইচ্ছে করে। একটা গল্প বলা টেল আ স্টোরি। একটা গল্প বলা কি? টেল আ স্টোরি। আমার ইচ্ছে করছে। I feel like telling a story. আমার একটি গল্প বলতে ইচ্ছে করছে। তাদের পোলাও খেতে ইচ্ছে করছে। খাওয়া কি? ইট। খাওয়া কি? ইট। They feel like eating পোলাও। They feel like eating পোলাও। আচ্ছা, এই হলো আমাদের আজকে ফিল লাইক নিয়ে আমাদের ক্লাস। কিন্তু আমি এখন ক্লাসের একটা সামারাইজ করে দেব। সামারাইজটা হচ্ছে, আমরা বললাম ফিল লাইক। ফিল লাইক মানে কি? ইচ্ছে করা। ফিল লাইক মানে কি? ইচ্ছে করা, মন চাওয়া, ইচ্ছে করছে, মন চাচ্ছে, সেম। তাহলে আমরা এই ফিল লাইকের পরে কি নিয়ে আসি? একটা ভার্ব যেটা আছে সেটাতে আমরা আইএনজি যুক্ত করি। ঠিক আছে, আইএনজি যুক্ত করে আমরা কি করি? আমরা বাক্যটা গঠন করি। বুঝতে পারছি? আর যদি আমার না বোধক হয়, করছে না, তার যেতে ইচ্ছে করছে না, তার খেতে ইচ্ছে করছে না, তখন আমরা কি? ডু নট অথবা কি নিয়ে আসি? ডাজ নট। বুঝতে পারছি? অতীতকালে যদি বলি তার ইচ্ছে করতেছিল না, তাহলে কি হবে? ডিড নট আসবে। কি আসবে? ডিড নট। বুঝতে পারছি? আচ্ছা, এই হলো আমাদের আজকের ক্লাস।